আমার কি স্ক্রিন দেখা যায়? সবাই একটু কমেন্ট করেন তো। ওকে, ঠিক আছে। আমাদের সাবজেক্ট ক্লাসের সাবজেক্ট হচ্ছে থাম্বনেল নিয়ে আজকে দেখাবো খুব আকর্ষণীয় থাম্বনেল কিভাবে বানাবো এবং এই ফুটেজগুলো কোথা থেকে পাবো এগুলো নিয়ে একটু ভিতরে গিয়ে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এবং ভিতরে গিয়ে ক্লাসগুলো নিব এবং থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট। থাম্বনেল কি এই বিষয়ে বুঝবো, থাম্বনেলটা কিভাবে বানাবো। 2 দিনে আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, আমরা হচ্ছে এটা আগে ফাইবারে দেখে আসি। ফাইবার কি? ফাইবার অনেকে বুঝে না, অনেক নতুন স্টুডেন্ট স্টুডেন্ট আছে। ফাইবার কি বা ফাইবার কি বিষয়টা বুঝে না, বা আমরা সেটা বুঝবো। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখানে আমরা আমাদের সার্ভিসটা প্রদান করতে পারি। ফাইবার কি? ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখানে আমাদের সার্ভিসটা প্রদান করতে পারি। ওকে, মানে এটা সেল করতে পারি। যেমন আমরা মনে করেন যে একটা ল্যাপটপ বিক্রি করবো, ল্যাপটপটা আমরা কি জায়গা মতো গেলে এখানে সেল করতে পারবো, বিষয়টা এমন। মার্কেটে গিয়ে আমরা এখন হচ্ছে ফাইবার এমন একটা সার্ভিস, ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমাদের সার্ভিসটা সেল করতে হবে। সার্ভিস কাকে বলে? আমরা যে কাজগুলো শিখবো, আমরা একটা থাম্বনেল বানানো শিখবো, থাম্বনেল ইউটিউব চ্যানেলে থাম্বনেল বানানো শিখবো। তাহলে আমরা একটা গ্রাফিক ডিজাইন শিখতেছি না, এটা গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিতরে এটা পড়বে এবং খুবই ইম্পর্টেন্ট কাজ। এবং এটা এই কাজটা করলে আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকেও অনেক ক্লায়েন্ট পাবো। ওকে, যদি থাম্বনেল ঠিক মতো বানিয়ে দিতে পারি, বা ক্লায়েন্ট আপনি সার্ভিস না নিতে চাইলেও আপনি একটি থাম্বনেল বানিয়ে দিলে উনি অবশ্যই ইমপ্রেস হলে আপনি এমনিতে কাজ দিবে। ওকে, একটা থাম্বনেল বানাতে 2-4 মিনিট 5 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। ওকে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য ফার্স্ট মাধ্যম হচ্ছে থাম্বনেল, অনেক ইম্পর্টেন্ট। ওকে ফাইন, ঠিক আছে, আমরা ক্রোমে আসবো। ক্রোম হচ্ছে একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। ক্রোমে এসে আমরা এখানে সার্চ করবো। এখানে লিখবো যে www.fiverr.com। ডাব্লিউ, একটা ডাব্লিউ, একটা ডাব্লিউ, তিনটা ডাব্লিউ। তিনটা ডাব্লিউর পর লিখবেন যে ফাইবার, বানানটা হচ্ছে FIVER, ফাইবার, তো হচ্ছে .com। ওকে, fiverr.com। fiverr.com লেখার পর এমন ইন্টারফেস আসবে, এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। এবং নতুন যারা আছেন তাদের সবার ল্যাপটপ আছে আমি জানি। ওকে, এখানে চলে আসলাম। আসার পর হচ্ছে এমন ইন্টারফেস, আর মোবাইল মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে হচ্ছে আপনি লিখবেন যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। ওকে, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পর একটু লোডিং নেবে। এখানে থাম্বনেলগুলো শো করবে। থাম্বনেল মানে কি? ভিডিওর যে আমরা আইকন আছে, ভিডিওগুলোতে অনেক আকর্ষণীয় করে আমরা ভিডিওগুলো দেখি না, সেই ভিডিওগুলো আকর্ষণ করা ভিডিওগুলোর ফার্স্টে যে যেটা আসে সেটা হচ্ছে থাম্বনেল। আর যে কোনো ভিডিও প্লে হওয়া একটা একটা আমি ইউটিউবে আসি। এখানে এটা এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে একটা অ্যাড, এটা অ্যাড স্পন্সর গুগল অ্যাডস চলতেছে। এখানে একটা দেখেন, একটা গানের ওনার সেটা অ্যাড চলতেছে, এটা হচ্ছে বডি দেখাচ্ছে। এটা অ্যাড চলতেছে, ইনি কি করতেছে, এটা অ্যাড চলতেছে। এগুলো হচ্ছে আহ, প্রথমে রাজি হয়নি, তারপর এটা দেখাইছে, তাহলে এই ভিডিওটা যারা ক্লিক করবে তারা বুঝবে যে কিভাবে সহজে রাজি করানো যায়। বুঝতে পারছেন? থাম্বনেল মানে কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরাকে সেটা থাম্বনেল বলে। ওকে, যে কি করেছে, আমি যেভাবে 300 জন মানুষের এজেন্সি, এজেন্সি মানে কি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করে ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে, এরকম অনেকজন কিন্তু কাজ করাই থাকে। এরকমই কিভাবে এখন 30 জনের এজেন্সি করেছে সেটা, এটা গুগল কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করবে, তাহলে এই একটা ভিডিওর মূল ভাবটা ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে। একটা ভিডিওর সম্পূর্ণ মূল ভাবটা সহজে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে। আমরা কিন্তু একটা বাংলা বই দেখলে আমরা বুঝতে পারি যে এটা বাংলা বই, এটা ইংলিশ বই, এটা হচ্ছে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। ওকে, এটা হচ্ছে ইসলামের ইতিহাস, কিন্তু এই বইগুলো দেখলে বুঝতে পারি। তাহলে ভিডিওর মূল ভাবটা আর সামনে থেকে ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে। সহজ বিষয়। এখন হচ্ছে আমরা থাম্বনেলে কি কি লিখবো, রাইট? পয়েন্ট হচ্ছে থাম্বনেলে কি কি লিখবো। একটা ভিডিও দিয়েছি, ভিডিওতে আমরা ভিডিও দেখলে বুঝতে পারলাম যে এখানে কি 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 লিখতে হবে। সেখানে দেখেন গুগল অ্যাডস ক্যাম্পিং এর এখানে একটা টিউটোরিয়াল দিয়েছে। ওকে ফাইন, এই যে টিউটোরিয়াল, এই টাইটেলটা আমরা কপি করব। ক্লায়েন্ট যে একটা ভিডিও, ওনার যে ভিডিও এরকম ইউটিউবে আপলোড করা আছে, ওরা বলবে যে ভিডিও যেন একটা থাম্বনেল বানায় দাও, তাহলে তো আমাকে টাইটেলটা পাইতেছি, রাইট? তার টাইটেলটা পাইতেছি, এখন হচ্ছে এই টাইটেলটা দিয়ে আমরা হচ্ছে থাম্বনেল বানাবো। ওকে, এই টাইটেলটা দিয়ে আমরা থাম্বনেল বানাবো। থাম্বনেলে কি কি লিখবো সেটা আমাদের বোঝার বিষয়, এবং থাম্বনেলে কি কি অ্যাড করবো এটা আমাদের বোঝার বিষয়। ওকে ফাইন, সহজ করে বুঝি, সহজ করে বোঝার চেষ্টা করি। ক্লায়েন্ট একটা ভিডিও আপলোড করেছে, আপলোড করে সেই বলেছে এই ভিডিওর জন্য একটা থাম্বনেল বানিয়ে দাও। তাহলে তো টাইটেল তো আছে, রাইট? টাইটেল তো আমরা পাইতেছি, টাইটেল এখানে দেখতে পাচ্ছি। সেই টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ রেজাল্টে সার্চ করব। সার্চ করব, সার্চ করে দেখতে পাচ্ছি অনেকগুলো। দেখেন যে তাহলে আমরা একটা আইডিয়া পাইলাম যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্টের বিষয়ে একটা
বিষয়টা লিখতে হবে, একটা থাম্বনেল বানাতে হবে। এরা দেখেন যে এই একই রিলেটেড অনেকগুলো থাম্বনেল বানাচ্ছে, তাহলে এদেরটা আইডিয়া নিয়ে আমরা এগুলো লিখে আমরা একটা থাম্বনেল বানাতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা যদি এই এদের আইডিয়া বাদে যদি আমরা যদি বুঝতে চাই আলাদাভাবে, সেগুলো ইউটিউবে যদি না পাই, সব ভিডিও পাবেন অ্যাভেলেবল। তারপর যদি না পান, আরো যদি গভীরভাবে বুঝতে চান, তাহলে কি করবেন, এই টাইটেলটা চ্যাট জিপিটি দিবেন। ওকে, সহজ করে চ্যাট জিপিটি চলে আসবেন। চ্যাট জিপিটি চ্যাট জিপিটি বলবেন যে তুমি আমাকে একটা থাম্বনেল বানায় দাও। ওকে, তুমি আমাকে একটা থাম্বনেল বানায় দাও। আচ্ছা, এইখানে আমরা লিখি। এখানে হচ্ছে আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। সহজভাবে বুঝি, ইউটিউবে একটা ক্লায়েন্ট ভিডিও আপলোড করেছে, ভিডিও টাইটেল আছে, সেই টাইটেলটা আমরা টাইটেলটা থেকে থাম্বনেল রেডি করব। ওকে, মিস্টেক। আমরা হচ্ছে এখানে চ্যাট জিপিটি কি সেটা আগে বুঝি। চ্যাট জিপিটি হচ্ছে ও একটা রোবট মতো, ওনাকে যা প্রশ্ন করবে উনি সুন্দর মতো অ্যান্সার দিতে পারবে, গুগলের মতো। ওকে, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলার জন্য চ্যাট জিপি টি.কম, ChatGPT.com লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন যে এটা ইন্টারফেস আসবে। মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে এখানে সাইন আপে গুগলের উপর ক্লিক দিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, সিম্পল। তারপর হচ্ছে আপনি এখানে আইকনে সব কিছু ব্যবহার করতে পারবেন। তাহলে আমি লিখলাম যে ইউটিউব ভিডিও থাম্বনেল, থাম্বনেল এবার লিখে দাও, লিখে দাও। থাম্বনেলে কি 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 লিখবো, কি কি লিখবো, লিখে দাও। একদম আমার মতো করে বলতেছি, ইউটিউব ভিডিও থাম্বনেলে কি কি লিখবো, লিখে দাও, লিখে দাও। তারপরে যে যে টাইটেলটা, সেই টাইটেলটা পেস্ট করেছি। ওকে, সহজ করে বলি, ইউটিউব ভিডিও একটা টাইটেল দিয়ে দিচ্ছে, সেই টাইটেলটা আমরা কপি করেছি, চ্যাট জিপিটিতে আসছি, তার বলেছে ইউটিউব ভিডিও থাম্বনেল লিখে দাও। এটা ওনাকে বলেছি। আমাকে আপনি কাজ করলে কি বলবেন না ভাই, ইউটিউব ভিডিও থাম্বনেল লিখে দাও, অবশ্যই বলবেন। তাহলে চ্যাট জিপিটিকে আপনি বলেছেন ইউটিউব ভিডিও থাম্বনেল লিখে দাও, এবং কোন বিষয়ের থাম্বনেল লিখে দিবে, এটা আপনি সেই টাইটেলটা দিয়ে দিয়েছেন। ওকে, এটা দিয়ে সার্চ করবেন, না বুঝতে পারলে ভিডিওটা একবার দেখে নেবেন। যেহেতু উনি থাম্বনেলে কি কি লিখতে হবে, এখানে উনি কিন্তু একটা আপনাকে বলে দিবে। এখানে একটা উনি লিখে দিয়েছে। এটা অনেক সুন্দর করে দিতে পারে। এটা হচ্ছে যে এটা 2025 পর্যন্ত রাখি। এটা এখন ঠিক মতো। ওয়েট, আবার সার্চ করি। এই যে এবার আসছে। ওকে, তাহলে কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা। ওকে, এখানে হচ্ছে আমরা এখানে কি দেখি, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই যে এখানে দেখেন তো অনেকে লিখেছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, এরকম অনেকে এই থাম্বনেলের ভিতর লিখেছে। উনি কিন্তু থাম্বনেলের ভিতর কি লিখতে হবে, এখানে চারটা মতো পয়েন্ট দিয়েছে। সহজ পদ্ধতিতে খুলুন। তারপরে দিতে পারি যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট সহজ পদ্ধতিতে খুলুন। তাহলে থাম্বনেল আমরা আইডিয়া পাইলাম, চারটার ভিতরে ছোট্ট মানে এক দুই লাইনের ভিতরে আমরা একটা থাম্বনেল তৈরি করতে পারি। এবং চ্যাট জিপিটি নিয়ে আমরা আইডিয়া পাইলাম, বা একটা একটা টাইটেল আমরা কপি করে সেটা গুগলে সার্চ করে অনেকগুলো দেখে আমরা আইডিয়া পেলাম, এবং কি থাম্বনেলে আমাদের কি লিখতে হবে। এটা কি সবাই ক্লিয়ার? আর মাইকটা আনমিউট করবো। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সুন্দর না? ওকে, আহ, আহ, ওই যে কি বলতেছি, আচ্ছা আমরা হচ্ছে এর দ্বিতীয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ওকে, ক্লাসটা এখন হচ্ছে আমরা থাম্বনেলটা বুঝতে পারলাম, এবং থাম্বনেলটা আমরা বানাবো, একটা থাম্বনেল বানাবো। থাম্বনেল বানানোর জন্য ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। থাম্বনেল এরা কি, থাম্বনেল কি, এবং এটা বুঝলাম। এবং এখানে থাম্বনেলের অনেকগুলো পিকচার আমরা দেখতে পাচ্ছি, এবং এটা বিভিন্ন থাম্বনেলের সার্ভিস প্রদান করছে। কেউ $5, কেউ
$15, কেউ হচ্ছে $25, কেউ $30। আপনি কাজের কোয়ালিটির উপর, মানের উপরে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি একই সার্ভিস 500 টাকা সেল করতে পারেন, একই সার্ভিস 3000 টাকায় সেল করতে পারেন। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনি কোয়ালিটির উপর নির্ভর করে। ওকে, ক্লিয়ার? এখন হচ্ছে কি, এখন হচ্ছে আমরা এই কাজটা করবো, কাজটা শিখবো। এইভাবে এত সুন্দর সুন্দর থাম্বনেল গুলো কিভাবে বানায়, এই থাম্বনেলটা কিভাবে বানাইছে আমরা ফিল করি থাম্বনেল গুলো। দেখছেন? অনেক সুন্দর লেখাগুলো, দেখছেন? লেখাগুলো কিন্তু উপরে না, ভিতরে। এটা দেখছেন? একদম ভিতরে। এটা দেখছেন? এটা নিচে। এগুলো অনেক সুন্দর। এখন আমাদের একটা, এটা অনেক ট্রেন্ডিং এ চলতেছে, কোনো লেখা একদম ভিতরে ঠিক বোঝা যাচ্ছে না, ভিতরে কোনো দৃশ্য। এটা জাস্ট এটা আমি আপনাদের দেখাই, বুঝলে? আমরা হচ্ছে ক্যানভাতে চলে আসবো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার। এখানে আমরা সব সহজে সব কাজ করতে পারবো। www.canva.com, canva.com, canva.com লিখে সার্চ করবেন, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে, মোবাইল থেকে করতে হলে, ল্যাপটপ থেকে করলে কোনো কিছু করা লাগবে না। ক্যানভাতে প্রবেশ করবেন। চ্যাট জিপিটির জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললাম, ক্যানভাতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে দেখবেন সাইন আপ লেখা আসছে, সাইন ইন লেখা আসছে, এখানে ক্লিক দিয়ে আপনি সাইন আপ সাইন ইন করে নেবেন। ওকে, তারপরে এমন ইন্টারফেস আসবে। এটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেড। পেড ভার্সন হচ্ছে টাকা দিয়ে কিনা লাগে। আমি পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি, প্লাস হচ্ছে পেড ভার্সন কিনতে হলে কত টাকা লাগে সেটা আমরা দেখাচ্ছি। এটা মেন অ্যাকাউন্ট কিনতে হবে। মেন অ্যাকাউন্ট আমাদের যেখানে কিনতে কিনতে হয়, এখানে দেখতে পাচ্ছি আমরা 1 মাসের জন্য কিনতে হলে আমাদের প্রায় $6 আর $7। ওকে, আট না 1000 টাকা মতো। 1 বছরের জন্য কিনতে হলে কত টাকা? প্রায় $55, প্রায় 6000 7000 টাকা। ওকে, করছি তো, কিনলাম না এত টাকা দিয়ে। কেন? ওকে ফাইন, এটা একদম ফ্রি করে দিচ্ছি। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক দিবেন আর সবাই এটা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। একদম পেড ভার্সনটা আমি আপনাদের জন্য একদম ফ্রি করে দিলাম। এখানে কি লিঙ্কে ক্লিক দিয়ে সরাসরি কিছুক্ষণ লোডিং নেবে, তারপর এটা দেখবেন একটা পেড ভার্সন হয়ে যাচ্ছে। লেটস গো। এখানে আপনি সব কাজ খুব সহজে সিম্পল ভাবে করতে পারবেন, একেবারে ইজি। আমরা হচ্ছে এখানে ইন্টারফেস, একটা ইন্টারফেস ফলো করবেন। জাস্ট এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে এই যে ফর ইউ, এখানে ফর ইউ তে দিয়ে আমরা কোনো কিছু সার্চ করে আসবে। প্লাস হচ্ছে আমরা এখানে কাস্টম মানে সাইজ লিখে আমরা এখানে করতে পারবো। আমরা এখন ফর ইউ তে খুঁজবো, ফর ইউ তে কাজ করবো। ওকে ফাইন, এখানে লিখে দিই ইউটিউব ভিডিও, ইউটিউব ইউটিউব থাম্বনেল, ইউটিউব ইউটিউব থাম্বনেলে সার্চ করলাম। এই যে থাম্বনেল, এখানে ক্লিক দিলে এটা চলে আসবে ফার্স্ট এটা। ওকে, থাম্বনেলে ক্লিক দিয়ে এটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এই যে এখানে আমরা ডিজাইনগুলো সুন্দর মতো করে ডিজাইনগুলো করার চেষ্টা করব। ওকে, একটু ওয়েট করে, আমরা এখানে ইন্টারফেস গুলো আছে এবং কি কি লিখবো, কি 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 করবো। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টেমপ্লেট আমরা পাইতেছি। এগুলো হচ্ছে একদম সবগুলো আপনি ইউজ করতে পারবেন খুব ফ্রিতে। এখন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এগুলো খুব সুন্দর ইউজ করতে পারবেন। দেখছেন অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল অনেক মেয়ে আছে, ছেলে আছে, ম্যান আছে। আমরা হচ্ছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের এখানে লাগতেছে হচ্ছে আমরা গুগল অ্যাডস বিষয়ে একটা আমরা থাম্বনেল তৈরি করবো, রাইট? এখানে আমরা লিখবো যে গুগল অ্যাডস। এই যেখানে এলিমেন্টস আছে না, এলিমেন্টস আছে, আমরা লিখবো যে গুগল অ্যাডস। গুগল অ্যাডস এলিমেন্টস এসে গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, এখানে গুগল অ্যাডস এর অনেক আইকন আসতে পারছে। গুগলের বা অনেক কিন্তু সুন্দর সুন্দর কিছু আমরা ইয়ে পাইতেছি। গুগল অ্যাডস, যাক আমরা গুগলের এটা তো পাইছি, বাকিটা আমরা কমপ্লিট করে লিখবো। এখন এই যে থিম গুলো নিয়ে আপনি লিখতে পারবেন, বা আপনি থিম গুলো এই দেখছেন, এই লেখাগুলো কিন্তু আমরা বডির নিচে, আমরা এইখানে এইগুলো না নিয়ে আপনি নিজের মতো করে লিখতে পারেন। এই যে টেক্সট আছে না, এই যে টেক্সট টেক্সট এসে নিচের দিকে দেখবেন অনেক সুন্দর সুন্দর লেখার আইকন প্লাস অনেক সুন্দর সুন্দর পাবেন। হিউজ সুন্দর সুন্দর। ওকে, হিউজ পরিমাণ পাবেন। হুম, এই যে একটা পাইতেছেন, দেখছেন? অনেক সুন্দর, অনেক সুন্দর না? অনেক সুন্দর, রাইট? এখন এটা আপনি লিখবেন যে গুগল অ্যাডস। আমি কি, আমরা চ্যাট জিপিটি আইডিয়া নিলাম, চ্যাট জিপিটি কি আইডিয়া নিলাম, এখানে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা। ওকে,
এটা নিলাম আমি। এখন এইটায় কপি করে আমরা হচ্ছে এটা সরাসরি আমরা এখানে মেরে দেবো। এটা আমি ছোট করি, এখানে ক্লিক দিয়ে এটা ছোট করি, কারণ হচ্ছে লেখার ফন্টটা অনেক বড়, অনেক আটবে না ভিতরে। এটা হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু অলরেডি এটা এখন লম্বা লম্বা হয়ে গেছে, তাহলে এই পাশ থেকে টানলে এটা ঠিক মতো বডিটা ক্যাপচার হবে। ওকে, আমি এটা সাইজটা একটু কাটি, ছোট করি এবং এই পাশ থেকে টেনে লম্বা করি, তাহলে এটা ঠিক মতো পরিমাণ মতো বসবে। এখন যে এই যে এখানে একটু ঝামেলা মনে হচ্ছে, এটা আমরা একটু এই যে এখানে আছে না, এই যে এখানে, এই যে এখানে এখানে ক্লিক দিয়ে আমরা এটা ফন্ট গুলো চেঞ্জ করতে, ফন্ট আমার কাছে ভালো লাগতেছে না, একটু অন্যরকম লাগতেছে, এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এখন এই কালারটা আপনি নিচে যে কালার আছে এখানে, যেখানে এর উপর ক্লিক দিয়ে কালার গুলো আপনি চেঞ্জ করতে পারেন, অন্য কালারে শিফট করতে পারবেন। মানে যে এটা হোয়াইট মানে ইয়েলো কালারের পাশে আপনি যে আহ, মানে যে কালার গুলো আপনি দিবেন। আমি এটা দিচ্ছি, এটা এটা দেয়া, এবং এই যে এটা আমি এইভাবে দিব, এইভাবে দিব। দেখছেন ওনারা যে ফেস আছে, ওনার যে ফেস দেখতে পাচ্ছি, ওনার ফেসটা আমি একদম এই লেখাটা ওনার ফেসের ভিতরে ঢুকাই দেবো। ওকে, এটা দেওয়ার জন্য হয়েছে এখানে দেখছেন, এটি এখানে একটা লেখা POSI, এই যে এখানে, এই যে এখানে এটা পাশে যেখানে লেখা, এটা আবার ক্লিক দেবো না, কই, এটার উপর ক্লিক দিয়ে এই যে এটার উপর ক্লিক দেবো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই লেখাটা, এই লেখাটা টান দিয়ে আমরা নিচে চলে নিয়ে আসবো। লেখাটা দেখেন না ভিতরে চলে গেছে, অনেক সুন্দর না? এডিটিং। এখন হচ্ছে আমরা এটা এটা ইয়ে করি, গুগল অ্যাডস, এটা আমরা বাংলাটা কেটে দিই, তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে এবং বড় লাগবে এবং আরো সুন্দর লাগবে। এখন দেখেন যে মোটামুটি আমাদের একটা ভালো ভাইব আসতেছে। লেখাটা দেখেন যে ভিতরে চলে গেছে এবং এই মানুষটা আমরা চাইলে আইকনটা আমরা পাশে রাখতে পারি, প্লাস হচ্ছে আমরা আরো সুন্দর এডিটিংটা অনেক ভালো। প্লাস এই যে লেখাটা গুগলটা, আমরা গুগলটা এখানে আমরা রাখতে পারি, বা মাঝামাঝি আমি রাখতে পারি। ওকে, গুগল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট একটা সিম্পল ভাবে তৈরি করছি, প্লাস হচ্ছে গুগলটা আমরা এখানে রাখতে পারি, গুগলটা আমরা এখানে রাখতে পারি, বা এর ভিতরে রাখতে পারি, বা এর মাথার ভিতরে, বডির ভিতরে আমরা ঢোকাই দিতে পারি। জাস্ট এটাই যে এখানে একই বিষয়, যদি গুগলটা আমি টান দিয়ে খালি নিচে নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে সবকিছু নিচে আসতেছে, তাহলে যে গুগলটা এরকম নিচে শো করবে। জাস্ট আমি এভাবে রাখবো, প্লাস হচ্ছে গুগলটা এখানে রাখবো, গুগলটা এভাবে রাখবো, প্লাস গুগল অ্যাডস অ্যাকাউন্ট নর্মাল একদম জাস্ট সিম্পল ভাবে দেখালাম। এখন আমরা আস্তে আস্তে আমরা কঠিন দিকে, প্লাস হচ্ছে আরো আকর্ষণীয় করা থাম্বনেল গুলো কিভাবে বানাবো এগুলো নিয়ে আমরা ক্লাস নেব সামনে। মোটামুটি আমরা শিখলাম। এখানে হচ্ছে আমরা অনেকগুলো আইকন পাইতেছি, প্লাস হচ্ছে এই যে ইনাদের থাম্বনেল গুলো আমরা এখন ফলো করি, দেখি আর কি লিখেছে গুগল অ্যাডস এখন। এই যে এখানে এরাও কিন্তু খুব একটা ডিজাইন করে না, কিন্তু এদের থেকে আমরা আরো সুন্দর আরো আকর্ষণীয় করতে পারবো। এখন টাকার অনেকগুলো দেখতে পাচ্ছেন, আর টাকার অনেকগুলো আইকন, টাকার অনেকগুলো আইকন। ওকে, এই যে এখানে আমরা গিয়ে এখানে ডিজাইনে ক্লিক দিয়ে এখানে মানি লিখলাম, এখানে দেখছেন টাকার অনেকগুলো আইকন পাইতেছে, অনেক দেখবেন যে অনেক থাম্বনেল অনেক টাকার আইকন লাগতেছে, যেখানে টাকার আইকনগুলো এখানে দিয়ে দিলেন, এই যে আইকনটা দিয়ে দিলেন। এখন এইটা, এটা সম্পূর্ণ এরকম করে দিতে পারেন, বা পাতলা টাকাগুলো পাতলা টাকাগুলো ছড়াই ছিটিয়ে দিতে পারেন। এই যে একই বিষয় এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে যে টাকাটা আপনি নিচে নিয়ে চলে আসবেন, তাহলে এই যে টাকাটা ভিতরে চলে গেল। এরপরে আপনি লিখতে পারবেন। এখন এই টাকাটার মানটা আরো দেখবেন যে টাকাটা আরো স্পষ্ট বেশি বোঝা যাচ্ছে, এটা আমরা আরো একটু ঘোলা করে দেবো। ঘোলা করার জন্য এই যেখানে এটা আছে না, এই যে এটার উপর ক্লিক দিয়ে এই যে টাকাটা এরা একটু ঘোলা হয়ে গেল, নতুন একটা ইন্টারফেস তৈরি হয়ে গেল, সুন্দর না? Okay, আমরা হচ্ছে এরকম করে অনেক কিছু আমরা ডিজাইন করতে পারবো। দেখেন যে একটা এক লুক থেকে আর এক লুকে শিফট হলো। ওকে, আমরা হচ্ছে দেখেন আর একটা আইকন পাইতেছি, এটা নিতে পারি, এটা আমরা ইউজ করতে পারি। এটা সম্পূর্ণ দেখা যায় অনেক অনেক মজার করে ফেলবো, রাইট? এটা দেখবেন যে এটা বডিটা একদম ভিতরে ঢোকাই ফেলবো। ওকে, এটা ক্লিক দিই, এখানে যেটা টান দিই এটা নিচে নিচে চলে আসি, সুন্দর না? ওকে,
এটা ওনাকে 150 মানে 1-150 থেকে আর 150 আমরা শিফট করে ফেললাম। এই যে টাকাগুলো উঠতেছে, এখানে ইয়ে করতেছে, এবং এখানে আমরা কোনো কিছু লিখতে হলে একটু wait, এখানে কোনো কিছু লিখতে হলে আমরা এইভাবে গ্রিড নিয়ে এসে লিখতে পারি। ওয়েট, এই যে গ্রিড আসলো, এখানে এলিমেন্টস আসবো, এলিমেন্টস এসে নিচের দিকে আসবো, গ্রিড বলে একটা অপশন আছে, গ্রিড, গ্রিড নিব, না গ্রিড এখানে থাকবে না। আচ্ছা, হ্যাঁ এটা ইউজ করতে পারি। কোনো কিছু লিখতে হলে আমরা এইভাবে লিখতে পারি। এটা মনে করেন যে এই মানে এই টাকাটা এই পর্যন্ত থাকবে, ওনার মাথাটা এটার ভিতরে ঢুকাই দেবো, যেটা টান দিয়ে একটু লম্বা করে ফেলি। এটা এখন আমরা এই যে এখানে আবার এখানে ক্লিক দিই, এটা টান দিয়ে নিচে নিচে নিয়ে চলে আসে। খাটতেছে না রে ভাই। আচ্ছা, আমরা এটা এভাবে আমরা রাখতে পারি, বা এভাবে আমরা এইভাবে ডিজাইন করতে পারি, এভাবে ডিজাইন করতে পারি, এখানে একটা কালার দিতে পারি, এইভাবে আমরা রাখতে পারি কোনো কিছু লেখার জন্য। এই যেটা আমরা এখানে ইউজ করবো, ওকে। মনে করেন যে আমরা এখানে লিখবো যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি এই যে এখানে এটার উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে এটার উপর ক্লিক দিয়ে এটা এই কালার নিলাম, বা এখানে ব্ল্যাক কালার নিলাম, এরপরে আমি লিখবো, এর উপরে আমি লিখবো যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটা আমি টান দিয়ে একটু ছোট করলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখে এটা টান দিয়ে দিলাম, কিন্তু এই ফন্টটা দেখতে ভালো লাগতেছে না, কেমন খ্যাত খ্যাত লাগতেছে। এই যে এখানে ক্লিক দিয়ে আমি ফন্টটা চেঞ্জ করবো, ওকে। আমরা এই জায়গাটা চেঞ্জ করলাম, ওয়েট, যেটা আমার ভালো লাগে সেটা আমরা নিব। আচ্ছা, এই যে এটা এখানে এখানে বসাই দিব। আপনি মনে করেন যে জাস্ট যতটুকু লাগবে ততটুকু নেবেন। মনে করেন যে অ্যাডসটা কালারটা চেঞ্জ করবো, অ্যাডটা আপনি এভাবে সুন্দর করে কপি করবেন, এরপর ক্লিক দিবেন, এটা হোয়াইট কালার, ইয়েলো কালার করে দিবেন, okay? দেখছেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট সুন্দর না? ওকে, এখানে শেয়ারে ক্লিক দিবেন, ডাউনলোডে ক্লিক দিবেন, ডাউনলোড হয়ে যাবে। মোটামুটি কতটুকু বুঝছেন, মাথার বুদ্ধি গেছে নাকি একটু, বা কেমন লাগছে ক্লাসটা একটু বলেন, রিভিউ দেন। সব বুঝতে পেরেছেন? খুব সহজে আমরা প্রফেশনাল মানে এডিটিং গুলো করতে পারবো, রাইট? আর এখানে যে সুন্দর সুন্দর ক্লায়েন্ট আছে, আমরা তাদেরকে রিচ করে ধরে নিয়ে আসে, তার একটা থাম্বনেল আমরা 1 মিনিটে বানাই দিয়ে তার থেকে আমরা কাজ নিতে পারি। আচ্ছা, আমরা এখানে ক্লিক দিই, এই যে এখানে দেখেন যে থাম্বনেল বানাচ্ছে ক্লায়েন্টের, এই যে এখানে শো ইমেজে ক্লিক দিই, বা এখানে মোস্ট রিসেন্টলি ক্লিক দিই, প্লাস সেখানে ক্লিক দিই, এরা দেখেন থাম্বনেল বানাচ্ছে। আমরা এমন এমন থাম্বনেল বানাতে পারবো না এখন? ইজি না? কিছু ব্যাকগ্রাউন্ড লাগাই দিয়েছে, এনার মুখটা টেনে লম্বা করে দিয়েছে। এই যে এরা কি করেছে, ফার্স্টে যে আমি যে দৃশ্যটা দেখালাম না, ওই যে বাড়ির একটা দৃশ্য, ওটা পিছনের দিকে ভাবে দিয়ে দিয়েছে, ওকে। তারপরে ও মানুষটাকে এই পাশে নিয়ে এসে লাগাই দিয়েছে, এবং উপরে লিখে দিয়েছে, একেবারে সিম্পল, ওকে। এবং এটা যেন কত কত টাকা চার্জ করেছে দেখেন, $50 কাজ করাইছে, ওকে। হ্যাঁ, তাহলে এই যেটাতে একেবারে সিম্পল, মানে 1 মিনিটও লাগবে না, থাম্বনেল ফাটাই ফেলবে না তারা। এবং এই ক্লায়েন্ট গুলোকে আমরা রিচ আউট করে তাদেরকে আমরা কন্ট্যাক্ট করে কিন্তু আমরা কাজ নিতে পারি খুব সহজে, সিম্পল। দেখছেন? আচ্ছা, এটা এটা ইয়ে নাই, আমরা এটা জাস্ট একটু দেখি। ওকে, এখন কাজ পেতে হবে, কাজ শিখতে হবে, এবং থাম্বনেল বানানোর জন্য আমাদের খুব একটু চোখের আইডিয়া, একটু নলেজ থাকা লাগবে।
ক্লায়েন্ট পেয়ে গেছি আমরা 1 মিনিটে। ওকে, ক্লায়েন্টকে আমরা মেসেজ করতে দিয়ে কিন্তু আমাদের সার্ভিস সম্পর্কে বলতে পারি বা বুঝাতে পারি, বা সার্ভিস নিতে সেল করতেও পারি। এই থাম্বেল গুলো দেখে আসি, শুধু একটা থাম্বেল বানাইছে না, সব থাম্বেল গুলো ফাইবার। বাবা। হুম। এনার ভিডিও দেখেন যে একেবারে নিউ, ওনার প্রায় সাবস্ক্রাইব হয়েছে মাত্র 150টা, এবং 49টা ভিডিও ছাড়ছে, এবং উনি সার্ভিস ফাইবার থেকে মানুষের সাথে কাজ করে নিচ্ছে, এবং 1 মাস আগে ভিডিও দিচ্ছে, মানে তেমন ভিডিও দেয় না, কিন্তু এই থাম্বনেল গুলো দেখেন এটা একেবারে তেমন ভালো হয় না। এগুলো হয়েছে মোটামুটি, মানে যে এটা মনে হয় ফাইবার থেকে বানায়, মানে কিছু কিছু বানায় নেয়, বাকিটা ও নিজে করার চেষ্টা করে। কি লিখতে হবে সেটা তো বলে দিবে, সেটা ভিডিও থাকবে, বা আপনি তো বুঝতেই পারছেন কি লিখতে হবে। এরা কিন্তু ভালো অ্যামাউন্ট দিয়ে ফাইবার থেকে সার্ভিস নিচ্ছে, এবং এরা থেকে কিন্তু টার্গেট করে আমরা কিন্তু ম্যানেজ করতে পারি, যে ওয়েবসাইট চলে আসলে আমরা ওয়েবসাইটে ম্যানেজ করতে পারি। আমরা হচ্ছে থাম্বনেলের কালকে দ্বিতীয় পার্ট আমরা হবে, দ্বিতীয় পার্টে আমরা কালকে আরো আরো গভীরভাবে শেখার চেষ্টা করবো। একদিনে বেশি শিখালে ভালো লাগবে না, বা আপনারা বোঝার চেষ্টা করবেন না। সরাসরি ফেসবুক পাইতেছি, ক্লায়েন্টের সাথে সরাসরি ম্যাচ করতে পারি, তোমার কি অবস্থা, তোমার সার্ভিস সম্পর্কে অনেক আলোচনা করতে পারি, প্লাস হচ্ছে তুমি থাম্বনেল আরো আকর্ষণীয় করতে পারো, ভিডিও সাবস্ক্রাইব বাড়াতে পারো, ভিউজ বাড়াতে পারো। এগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস আলোচনা হবে, এই তো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আজকে ক্লাসে কার কোনো প্রবলেম আছে, সব মোটামুটি বুঝতে পেরেছেন, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্যানভা প্রোটা আমি এই গ্রুপে লিংক গ্রুপে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক দিবেন, জয়েন করবেন, তাহলে প্রো হয়ে যাবে। ফার্স্ট আগে ক্যানভা অ্যাকাউন্টটা গেট করবেন, দ্বিতীয় হচ্ছে আপনি চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা গেট করবেন। আচ্ছা আজকে মতো লিভ নিলাম, ওকে আল্লাহ হাফেজ, bye।